সুন্দরী শহরটিকে বলা হয় সুন্দরবনের প্রবেশ। এই বাড়িটির বিশেষত্ব রয়েছে ইতিহাসের পাতা থেকে। বাড়িটিতে মাত্র 11টি ঘর ছিল। এখন আমরা যাচ্ছি ওই সামনে যে উঁচু ব্রিজটা রয়েছে সেইখানে। এই পারে দেখলে তো সুন্দরী গাছের যে সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। আরে দাদা থামো থামো থামো। আরে কি হলো, কিছু বলবি? আকাশ বলছিল ক্যানিংয়ে যাওয়ার জন্য। ক্যানিংয়ে কি আছে ভাই? ক্যানিংয়ে লর্ড ক্যানিং হাউস আছে, মাতলা ব্রিজ আছে, মাতলা নদী আছে, বেশ একটা ঐতিহাসিক ব্যাপার আছে। বলিস কি রে, ঐতিহাসিক ব্যাপার? তাহলে ভাই আকাশ, যেখানে ইতিহাসের গন্ধ রয়েছে সেখানে তো অভিক্রিয়েশন রয়েছে। তাহলে কবে যাবি বল? চলো তাহলে কালকেরই যাওয়া হোক। কালকে যাবি? চলো চল কালকে যাওয়া হোক। What's up guys, it's your boy Ovi and welcome to my channel Ovi Creation. Right now আমি আছি এখন সোনারপুর স্টেশন, আর আজকের ডেস্টিনেশন হলো ক্যানিং। তো ক্যানিংয়ে রয়েছে লর্ড ক্যানিং হাউস, মাতলা নদী, আর রয়েছে ক্যানিং ব্রিজ। তো কালকের ভাইরা বললো আর আজকে বেরিয়ে এলাম ক্যানিংয়ে। তো চলো ক্যানিংয়ে গিয়ে দেখা হচ্ছে। সেখানে ভালো ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, আর তার সাথে কিছু ঐতিহাসিক খুঁটিনাটি বিষয় তোমাদেরকে জানাবো। চলো ক্যানিংয়ে দেখা হচ্ছে। মাতলা নদীর তীরে সুন্দর এই শহরটিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। এই শহরটির নাম হলো ক্যানিং। ক্যানিং শহরের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল চার্লস জোহাল আর্ল ক্যানিং বা লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে। অলরেডি নামলাম ক্যানিং স্টেশনে, এখান দিয়ে হেঁটে যাচ্ছি। স্টেশনে একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো যে এখান থেকে প্রায় 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তো আমরা হাঁটছি অলরেডি, ঠিক আছে। ফার্স্ট টাইম যাচ্ছিস লর্ড ক্যানিংয়ে, তোর এক্সপিরিয়েন্সটা মানে কেমন লাগছে সেটা বল। আগে জিনিসটা দেখতে হবে কেমন জায়গা, তারপরে ফিলিংসটা বলবে। আচ্ছা, জিনিসটা আগে দেখবে তারপর ফিলিংসটা বলবে। দেবো, তোর কেমন লাগছে ভাই? এক্সপিরিয়েন্স নেই। ও বলছে নো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ফার্স্ট টাইম যাচ্ছি, একটা এক্সাইটেড ভাব অবশ্যই আমার মধ্যে রয়েছে, বাট জানি না এদের মধ্যে কিছু নেই। কেন নেই ভাই? একটা এক্সাইটেড ভাব তো থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে। ইতিহাসের পথে নেমেছি মানে তো থাকতেই হবে। হ্যাঁ, ইতিহাস জানতে গেলে তো থাকতেই হবে। অবশ্যই কোনো এক্সাইটেড নেই কেন? অবশ্যই তোমরা থাকো, তাও দেখো। আর আকাশ ভাই তো মন খারাপ, নেই কি হলো? সবসময় মন খারাপ বলবে না, এটা পাবলিক খারাপ বলবে। ও সবসময় মন খারাপ বলে পাবলিক খারাপ বলবে? তো মনটাকে হাসা ভাই, হাসা। ইয়ো ঠিক আছে, ইয়ো দেখা হচ্ছে গিয়ে। Girl and obsess a girl, me say come on baby. Say what? Me all over girl and she make me fall, she's so sweet. সো গাইজ, এখন দাঁড়িয়ে আছি সেই বহু প্রতীক্ষিত জায়গা লর্ড ক্যানিং হাউস, যা প্রায় ভগ্নাংশে পরিণত হয়েছে। এই বাড়িটির বিশেষত্ব রয়েছে ইতিহাসের পাতা থেকে। কারণ স্বাধীনতা পূর্ববর্তী সময় এই বাড়িটি তৈরি করেছিলেন লর্ড ক্যানিং সাহেব। ব্রিটিশ প্রশাসকের একজন সরকারি আধিকারিক লর্ড ক্যানিং সাহেব, তার উদ্দেশ্যেই বাড়িটি তৈরি করা হয়েছিল, এবং তার নামের ক্যানিং নাম অনুসারে বাড়ির নাম রাখা হয়েছিল লর্ড ক্যানিং হাউস। সো আমি দেবব্রত আর আকাশ তিনজন এসেছি, বাড়িটাকে দেখাবো পুরোটাই ঘুরিয়ে তোমাদের, এমন এই বাড়িটির বিশেষত্ব ও খুঁটিনাটি ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। ভবিষ্যতের কথা চিন্তা করে সিঙ্গাপুর বন্দরকে টেক্কা দিতে মাতলা নদীর তীরে আধুনিক বন্দর তৈরি করার স্বপ্ন দেখেছিলেন লর্ড ক্যানিং। লাট সাহেবের নির্দেশে সেই কাজ অনেকটাই এগিয়েছিল। জঙ্গল কেটে নয়া কোম্পানির সদর দপ্তর তৈরি হয়। ইতিহাসের পাতায় টিকে থাকা স্মৃতিবিজড়িত একমাত্র ভবন এটি, যা আজ জরাজীর্ণ ও ধ্বংসের পথে এগিয়ে চলেছে। লোহার মূল ফটক দরজাটি আর এখন নেই। ভিতরের দেওয়াল ভঙ্গুর অবস্থায় রয়েছে, মাঝে মাঝে দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। বাড়িটিতে মাত্র 11টি ঘর ছিল। বাড়িটির মধ্যে একটি ভূগর্ভস্থ প্রবেশপথ রয়েছে, তবে এখন আর তা ব্যবহার করা হয় না। ইংরেজ আমলের বহু জিনিসপত্র ছিল এই বাড়িতে, তবে এখন আর আগের অবস্থায় নেই। শুধুমাত্র
অতীতের স্মৃতি বহন করে চলেছে এই ভবনটি। 1867 সালে মাতলা নদীর গতিপথের পরিবর্তনের ফলে সব কিছু ভেঙে যায়। সেই সঙ্গে ভেঙে যায় লর্ড ক্যানিংয়ের স্বপ্নের বাড়িটি এবং ধীরে ধীরে হারিয়ে ফেলে তার গুরুত্ব। সো গাইজ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের একটা ঐতিহ্যশালী বাড়ি, আর এই বাড়িটির পিছন দিকটা কেমন কী অবস্থায় রয়েছে সেটাও তোমাদের ঘুরে দেখাবো। দেবো চলে। সিনটা তোমাদের দেখালাম, তেমন কোনো বিশেষত্ব নেই। তবে এলাকার মানুষের কাছে শুনছিলাম যে এই রাতের অন্ধকারে লোকাল কিছু ছেলেমেয়ে এখানে প্রচুর অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল এবং কিছু খুঁটিনাটি যেগুলো খারাপ লেগেছিল প্রশাসনের চোখে, তো তার জন্য এখানকার স্থানীয় মানুষগুলোই এটা বন্ধ করে দিয়েছে টোটালি। ভেতরে ঢোকার কোনো রাস্তা নেই, সব দিক থেকেই বন্ধ রেখেছে। আর পিছনটা আমি দেখাবো, পুরোটা গাছের, মানে এই যে বট গাছ বলে না, পুরো কভার করে নিয়েছে জায়গাটাকে। বাড়িটির পুরোটাই জুড়ে রয়েছে গাছে। কি বিশাল বড় বড় বট গাছ এখানে তৈরি হয়েছে, গাছের ইটের ফাঁকে ফাঁকে গাছ জন্মে গেছে। আর দরজা জানালাগুলো সবগুলোই বন্ধ, ঠিক আছে, ভেতরে ঢোকার কোনো চান্সে নেই। আর এই বাইরের বর্ডারটা যদি একটু দেখাই, তাহলে সরকার থেকেই আর কি এটা হেরিটেজ ঘোষণা করার পরে তারের বেড়া দিয়ে রেখেছে, হ্যাঁ, যেন বাইরে থেকে কোনো কেউ ঢুকতে না পারে। আর মেন গেটটা খোলা রেখেছে, বাকি সবটা তারের বেড়া দেওয়া আছে। আর বাকি পিছনটায় পুরোটা গাছে কভার করে নিয়েছে। দেখতে পাচ্ছ যেমনটা দেখাচ্ছি ঠিক সেরকমটাই আছে এখানে। তবে বহু পর্যটক, বহু মানুষ এখানে এই যে সুন্দরবনে যাওয়ার সময়, এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, তো এখানে এসে ঘুরে যায় অনেকেই। এই যে জানলার ফটক দেখতে পাচ্ছ এখনও রয়েছে, জানলাটা ভালো রয়েছে, সেখানে ভেতর থেকে বন্ধ করেনি, বাট সব কিছু পুরানো হয়ে গেছে, নষ্টের পথে। আর এদিকে একটু সরিয়ে নেস্ত লাগা, সামনে যে ড্রেনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই বাড়িটা থেকে একসময় জল পাস হতো, ওই জন্য বড়ো বড়ো ড্রেন প্রায় চারিদিকেই রয়েছে। এবং ওই সাইডে আরও দুটো দেখেছি। এইটা যতদূর জিজ্ঞাসা করে জানতে পারলাম যেখান থেকে জল পাস করা হতো। এই যে পুরানো জানালাগুলো দেখা যাচ্ছে, কি বিশাল বিশাল জানালা, ঠিক আছে, আমাদের দুটো মানুষ এর সমান প্রায় একটা একটা ফটক, একটা একটা জানালা। পুরানো ওপরে মাথার উপর যে চাতালটা দেখছো, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, স্থানীয় এই যে দাদাভাইগুলো রয়েছে মাঠে, এদেরকে আমি বললাম, ওই যে বসে গল্প হচ্ছে, ওদেরকে আমি বললাম যে ভেতরে ঢোকা যাবে কিনা, তো সম্পূর্ণ নিষেধ করলো। কারণ এই যে ওপরের এই যে ছাদটা দেখা যাচ্ছে, পুরানো ছাদ টালি চুন সুরকি দিয়ে করা ছিল, এটা নাকি ভেঙে ভেঙে খসে খসে নিচে পড়ে যাচ্ছে, যার জন্য বললো যে রিস্ক আছে ভাই, ভেতরে যেও না। সো ব্যাড লাগ, ভেতরে যেতে পারলাম না। এখান দিয়েই দেখাচ্ছি পুরো বিষয়টা, ঠিক আছে। ওই যে ভেতরের দিকে একটু যাওয়ার রাস্তা ছিল, কিন্তু যেতে বারণ করছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য যেতে পারলাম না। আর এই দিক থেকে এই সত্যি অনেক জিনিস ভেঙে ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, সব ভগ্নাংশ রয়েছে। আর এই দিকটা তো বেড়া দেওয়া আছে, যেতে দিচ্ছে না। জাস্ট একটা ছোট্ট রাস্তা ছিল, সেটা যেতে বারণ করলো, তাই ভেতরে তোমাদেরকে নিয়ে দেখাতে পারলাম না। এই মুহূর্তে ক্যানিং থেকে বেরিয়ে, মানে লর্ড ক্যানিং হাউস থেকে বেরিয়ে দূরের দিকে একটা দেখলাম ব্রিজ, আর এদিকের মানে ওয়েদারটা তো দারুণ লাগছে। প্রাকৃতিক পরিবেশও খুব। এখন আমরা যাচ্ছি ওই সামনে যে উঁচু ব্রিজটা রয়েছে সেইখানে। তো ছুটছি কেন ভাই, আমরা ছুটছি কেন? ওয়াও, দিস ইজ অ্যামেজিং জায়গা, সত্যি বলছি অসাধারণ। এইটা দেখবো কোনোদিন ভাবিনি, কি সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং। তো দূর থেকে যেটা দেখা যাচ্ছিলো একদম ছোটো হয়েছিল, হ্যাঁ, অবশ্যই সেই ব্রিজের মধ্যে আমরা এসেছি। আর জায়গাটা তো মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে, কল্পনা কর এত সুন্দর জায়গা ভাই, এটা আমাদের মাথার মধ্যে ছিল না যে আমরা এই প্লেসটা ভিজিট করব আর এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করবো। পিছনে দেখতে পাচ্ছ শুধু বড় বড় জলাশয়, ঠিক আছে, দিঘির পর দিঘি। আর এইটা তো এই যে ক্যানেলটা দেখাবো তোমাদের, এই ক্যানেলটা হচ্ছে খাল, ঠিক আছে, একটা বিশাল বড় খাল আর ছোটো নদীও বলা যায়। এইটা চলে গেছে মাতলা নদীতে, আমরা ওদিকেও যাবো। এদিকে সুন্দরী গাছের সৌন্দর্যগুলো দেখছো বন্ধুরা, কি দারুণ লাগছে না জায়গাটা? এগুলো সুন্দরী গাছ, ঠিক আছে, এই যে খালের ক্যানেলের পাড়ে সুন্দরী গাছগুলো রয়েছে এগুলো। সো গাইজ, এই যে জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনোরম একটা সুন্দর জায়গা। এই পারে দেখলে তো সুন্দরী গাছের যে সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে প্রথমত। দ্বিতীয়ত এই যে খাল বা কানেলটা দেখতে পাচ্ছ, দূরে নৌকো রয়েছে, মাঝিরা মাছ ধরছে। এটা চলে গেছে মাতলা নদী। এই সাইডে পুরো দিঘির পর দিঘি, ওই দিকে যদি দেখাও পুরো মাঠের পর মাঠ জুড়ে রয়েছে দিঘি।
হ্যাঁ, আর ওদিকে জেলেরা মাছ ধরছে জাল নিয়ে, খুব সুন্দর একটা দৃশ্য। বুঝছি এখন মনে হয় ভাটা পড়ে গেছে সম্ভবত, কারণ জলটা প্রায় তলায় চলে গেছে। বাট মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। এদিকটা যতটা ফাঁকা ওদিকটাও ঠিক ততটাই সুন্দরী গাছে সৌন্দর্য ভরা রয়েছে। এই জায়গাটা বিশেষ করে জায়গাটা জাস্ট মনোরম পরিবেশ। বিকালে করে যদি বন্ধু বা বান্ধবী যদি আসে না, জায়গাটা ছেড়ে যেতে যাবে না। আর যদি একটু হাওয়া দেয় ফুরফুরে, ও জাস্ট মারাত্মক। এখন তো দুপুর টাইমে সূর্যের আলোটা দেখতেই পাচ্ছ, চোখ মুখে পড়ে বিচ্ছির হয়ে গেছে। বাট জায়গাটা ওভারঅল সুন্দর, ভালো লাগছে আমাদের, ঠিক আছে। এতক্ষণ যে জায়গাটা ছিলাম সেটা বেশ সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। বাট এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাতলা ব্রিজটা তোমাদেরকে দেখাতে। তো চলো মাতলা ব্রিজে গিয়ে দেখা হচ্ছে। পরে মাতলা ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজটা ক্যানিং থেকে বাসন্তীকে কানেক্ট করেছে। এই লম্বা 644 মিটারের দীর্ঘ এই ব্রিজটি মাতলা নদীর ওপর নির্মিত এই সেতুটির নাম হলো মাতলা সেতু। 644 মিটার দীর্ঘ এই সেতুটি উদ্বোধন করেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালের জানুয়ারি মাসে। এই সেতুটি ক্যানিং ও বাসন্তীর বিস্তীর্ণ এলাকাকে সংযুক্ত করেছে। এখানকার সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ তোমাকে মুগ্ধ করবে। এই যে লম্বা দীর্ঘ 644 মিটারের ব্রিজটা বাসন্তীর সঙ্গে ক্যানিং আর বাসন্তীর সুন্দরবন এলাকাকে সংযুক্ত করেছে এই ব্রিজটা। আর ভিউটা তো সত্যি বলছি মন ছুঁয়ে যাচ্ছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, এত সুন্দর একটা সুন্দর দৃশ্য। এই সাইডে যদি দেখাই, ওদিকটা রয়েছে সুন্দরী গাছ, ম্যানগ্রোভ যেটা বলে, ম্যানগ্রোভ গাছের বন জঙ্গল। আর তার সঙ্গে রয়েছে একটা সুন্দর পরিবেশ, যেটা যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। ব্রিজের ওই সাইডের দিকে যদি দেখো, তাহলে ওখানে রেল লাইন করার জন্য যে পিলারগুলো করে রেখেছে, ওটা শুনছিলাম এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে, যে বাসন্তী থেকে ক্যানিংয়ের রেল যোগাযোগ ব্যবস্থা করার জন্য ওই পিলারগুলো করে রাখা হয়েছে। Me a love a girl and obsess a girl. Me say come on baby. Say what? Me a love a girl and she make me fall. She's so sweet, so cute. Me a love a girl and I obsess a তো গাইস, ভিডিওটা আজকের এই পর্যন্ত। প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার বাড়ি ফিরবো, ট্রেন ধরবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হলো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করো। প্রচুর শেয়ার চাই ভিডিওটা। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।